নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 10 থেকে 12 এপ্রিল 2025 সিলেক্টেড ইম্পর্টেন্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, ইন হুইচ সিটি ওয়াজ দ্য স্টেট অফ দ্য আর্ট ব্ল্যাক বক্স ল্যাব ইকুইপড উইথ ডিএফডিআর অ্যান্ড সিবিআর রিসেন্টলি ইনোগ্রেটেড? বন্ধুরা, সম্প্রতি একটা ল্যাবের ইনোগ্রেশন করা হয়েছে যেটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স ল্যাব। সেটা সজ্জিত ডিএফডিআর এবং সিবিআর দিয়ে, ঠিক আছে। এর ফুল ফর্মগুলো নিচে দেখে নেব, ঠিক আছে। তো কোথায় ইনোগ্রেশন করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে এই ল্যাবটা, ব্ল্যাক বক্স ল্যাব। আনসারটা হবে নিউ দিল্লি। এটা এভিয়েশন ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পারো, দ্য ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার রাম মনোহর নাইডু যিনি ইনোগ্রেশন করেছে এই ল্যাবটা, ঠিক আছে। অ্যাডভান্স ল্যাব ইকুইপড উইথ ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার, যেটার নাম হচ্ছে ডিএফডিআর, অ্যান্ড ককপিট ভয়েস রেকর্ডার সিবিআর অ্যাট দ্য এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ইন নিউ দিল্লি। ব্ল্যাক বক্স আমরা অনেকেই শুনে থাকছি, যেখানেই অ্যাক্সিডেন্ট হচ্ছে ব্ল্যাক বক্সের মধ্যেই কোথাও যদি কোনো ফ্লাইটের দুর্ঘটনা হয় তাহলে ব্ল্যাক বক্স থেকেই পুরো ডাটাটা পাওয়া যায়, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কী হয়েছে না হয়েছে, লাস্টে কী কথোপকথন হয়েছিল না হয়েছিল, সেই রিলেটেডই একটা অ্যাডভান্স ল্যাব বানানো হয়েছে যেটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স ল্যাব। সেটাকে ইনোগ্রেশন করেছে সিভিল এভিয়েশন মিনিস্টার রাম মোহন নাইডু। কোথায় ইনোগ্রেশন করা হয়েছে? নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, হরি দত্ত কাপ্রি হু পাস্ট away রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে হরিদত্ত কাপ্রি যিনি সম্প্রতি মারা গেছেন, তো জিজ্ঞেস করে উনি নিচের যে 4টা খেলা দেওয়া হয়েছে এর মধ্যে কোন খেলার সঙ্গে উনি যুক্ত ছিলেন? আনসারটা হবে বাস্কেটবল, ঠিক আছে। হরিদত্ত কাপ্রি বাস্কেটবল, 83 বছর বয়সে মারা গেছেন। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর থমাস কুক ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ বিজনেস? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে থমাস কুক ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ বিজনেস, যেটা একটা বন্ধুরা একটা ট্রাভেল এজেন্সি, ঠিক আছে, যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তারা তাদের বিজনেসের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? আনসারটা হবে কার্তিক আরিয়ান। অ্যাক্টর কার্তিক আরিয়ানকে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন তাদের প্রমোশনের জন্য, ঠিক আছে, কোম্পানির। তো এখানে তোমরা দেখে নেবে, থমাস কুক লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান ট্রাভেল এজেন্সি হেডকোয়ার্টার ইন মুম্বাই, India, provided travel service including foreign exchange, international and domestic holidays, visas, passport, travel insurance, and MICE. Next question. In April 2025, what denomination will be issued with the new RBI governor signature? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে, সোজা ভাষায় বলি, আরবিআই গভর্নরের সম্প্রতি যে নতুন আরবিআই গভর্নর সিগনেচার করা হোয়াট ডিনোমিনেশন, মানে কোন নতুন শ্রেণীর, এখানে 4টা অপশান দেওয়া হয়েছে, কোন এই অপশানের মধ্যে কোন টাকার একটা নতুন শ্রেণীর মানে ইস্যু করেছে আরবিআই গভর্নর, নতুন সিগনেচার করেছে, ঠিক আছে। নোটসগুলি নতুন আসবে। এখানে আনসারটা হবে অপশান ডি, 10 টাকা এবং 500 টাকা, ঠিক আছে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সাইন করেছে। এইবার তোমাদের জন্য একটা ফটো রেখেছি, হচ্ছে এই 500 টাকার নোটটা আসতে যাচ্ছে আর এই 10 টাকার এই রকমের নোটটা আসতে যাচ্ছে, ঠিক আছে। আগেরটার মতোই সিমিলার, একটু পরিবর্তন করেছে, যেমন 500 টাকার নোটে একটা সবুজ রঙের 500 লেখা থাকবে, আর 10 টাকার নোটটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড অডিও অ্যান্ড ভিডিও এন্টারটেনমেন্ট সামিট উইল বি হেল্ড ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অডিও অ্যান্ড ভিডিও এন্টারটেনমেন্ট সামিট কোথায় আয়োজন করা হবে? আনসারটা হবে মুম্বাই। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা। কবে হতে যাচ্ছে এই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট? সেটা হতে যাচ্ছে 1 মে থেকে 4 মে পর্যন্ত, আগামী মাসে হবে, ঠিক আছে। মেন ফোকাস হচ্ছে উইথ এ স্পেশাল ফোকাস অন ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড টেকনিক্যাল ইনোভেশন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং যে প্রযুক্তিগত নতুনত্ব আনা, আবিষ্কার করা, এ হচ্ছে মেন লক্ষ্য এই সামিটের, ঠিক আছে, সম্মেলনের, শীর্ষ সম্মেলনের। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 4th জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অন ট্যুরিজম কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান হেল্ড? বন্ধুরা, ইন্ডিয়া এবং জাপানের মধ্যে যে
ট্যুরিজম কোঅপারেশন আছে, যেটা পর্যটনে যে আদান প্রদান কোঅপারেশন জন্য একটা 4th জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হয়েছে দুই দেশের মধ্যে, ইন্ডিয়া এবং জাপানের মধ্যে, পর্যটন ক্ষেত্রে কোঅপারেশনের জন্য। সেই মিটিংটা কোথায় হয়েছে জিজ্ঞেস করা হয়েছে, আনসারটা হবে নিউ দিল্লিতে। এখান থেকে তোমরা রেজিস্টারটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, শর্ট ফর্মে যদি বলো তাহলে IIM আহমেদাবাদ অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড উইল ওপেন দেয়ার ফার্স্ট ওভারসিজ ক্যাম্পাস ইন হুইচ কান্ট্রি। বন্ধুরা এখানে দুইটা ইনস্টিটিউশন নাম বলা হয়েছে, ডাইরেক্ট শর্টকাট তোমাদের বলি। ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, IIM আহমেদাবাদ, এবং IIFT, তারা ইন্ডিয়ার বাইরে কোন দেশে তাদের নতুন ক্যাম্পাস খুলেছে, প্রথম ইন্ডিয়ার বাইরে, ঠিক আছে। আনসারটা হবে অপশান বি, দুবাই, UAE, ঠিক আছে। ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে তারা তাদের ইন্ডিয়ার বাইরে প্রথম মানে ক্যাম্পাস খুলছে, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো। অলরেডি দুবাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লির ক্যাম্পাস আছে আবুধাবিতে, ইউনাইটেড আরব আমিরাতে আবুধাবিতে এই IIT দিল্লির ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এখন আরও 2টো ব্রাঞ্চ গেছে আরব আমিরাতে। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল 2025 বিং সেলিব্রেটেড টু প্রমোট ইকো ট্যুরিজম। এখানে জিজ্ঞেস করা হয়েছে নিচের দেওয়া প্লেসগুলির মধ্যে কোথায় এই এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল 2025 আয়োজন করা হচ্ছে ইকো ট্যুরিজমকে প্রমোট করার জন্য। ইকো ট্যুরিজম মানে এনভায়রনমেন্টাল ট্যুরিজম, ঠিক আছে, পরিবেশ রক্ষা এরকম টাইপ একটা ট্যুরিজম ফেস্টিভ্যাল, ঠিক আছে। তো এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল 2025 আয়োজন করা হয়েছে লাদাখ। এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো, ঠিক আছে। 3 নম্বর কলমটা দেখতে পারো ইকো ট্যুরিজমকে। ইকো ট্যুরিজম ইজ এ ফর্ম অফ নেচার বেসড ট্যুরিজম দ্যাট এম্পাসাইজ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকোলজিক্যাল প্রিজার্ভেশন, ঠিক আছে, এমিং টু প্রোটেক্ট নেচার ল্যান্ডস্কেপ অ্যান্ড প্রমোট রেসপন্সিবল ট্রাভেল। এই হচ্ছে ইকো ট্যুরিজম ফেস্টিভ্যালের একটা ছবি। নেক্সট, হুইচ কান্নাডা নোবেল হ্যাজ শর্টলিস্টেড ফর দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন কন্নড় উপন্যাস ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 জন্য মানে মনোনীত করা হয়েছে, ঠিক আছে। আনসারটা হবে হার্ট ল্যাম্প। পুরস্কার কিন্তু পায়নি, মনোনীত করা হয়েছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 জন্য কোন কন্নড় উপন্যাস মনোনীত হয়েছে, এরকম টাইপ কোশ্চেনটা, ঠিক আছে। আনসারটা হবে হার্ট ল্যাম্প, এখান থেকে দেখতে পারো। আর এটা প্রথমবার কোনো কন্নড় উপন্যাস সিলেক্ট হয়েছে এরকম, মানে মনোনীত হয়েছে দৌড়ে রেসে আর কি, হ্যাঁ। নেক্সট, হাউ মেনি রাফেল মেরিন ফাইটার জেট আর টু প্রকিউর বাই ইন্ডিয়া ফ্রম ফ্রান্স আন্ডার দ্য 63,000 crore ডিল অ্যাপ্রুভ অন 9 এপ্রিল 2025। বন্ধুরা 9 এপ্রিল 2025 63,000 কোটি টাকার একটা ডিল অ্যাপ্রুভ করা হয়েছে রাফেল মেরিন ফাইটার জেট কেনার জন্য ফ্রান্স থেকে, ঠিক আছে। তো এখানে জিজ্ঞাসা হয়েছে কয়টা ফাইটার জেট কেনা হবে, আনসারটা হবে 26টা, ঠিক আছে। তো ইন্ডিয়া গভর্নমেন্ট 63,000 কোটি টাকার একটা ডিল মঞ্জুর করেছে এই 26টা রাফেল ফাইটার জেট কেনার জন্য ভারতীয় নৌবাহিনীর জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অন এপ্রিল 7 দ্য অন্তর্দৃষ্টি ডার্ক রুম was launched in Dehradun by which organization in collaboration with the National Association for the Blind। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অর্গানাইজেশনের সহযোগিতায় কোন অর্গানাইজেশন এই অন্তর্দৃষ্টি ডার্ক রুম নামে একটা ইনস্টিটিউট লঞ্চ করেছে, ঠিক আছে। তো আনসারটা হবে অপশন বি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ভিজুয়াল ডিসেবিলিটিস। তারা এই অন্তর্দৃষ্টি ডার্ক রুম ইনোগ্রেশন করেছে দেহরাদুনে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো কে ইনোগ্রেশন করেছে আর অ্যাকচুয়ালি মেইন অবজেক্টিভ কি, কেন এটা করা হয়েছে। স্পেশালি ডিজাইন সেন্সরি এক্সপিরিয়েন্স স্পেস এম এট রাইজিং অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজিং সোসাইটি টুয়ার্ডস
অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই পারসন উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্টস। যারা চোখে একটু কম দেখতে পায়, চোখের যারা সমস্যা, তারা যে সমস্যাগুলি ফেস করে, তাদের এই সমস্যাগুলি থেকে কীভাবে তারা সমস্যাগুলি সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং আরও সংবেদনশীল করা, এই অন্তর্দৃষ্টি ডার্ক রুমের মেন কাজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং নেশনস হ্যাজ বিকাম 54th কান্ট্রি টু অ্যাসাইন আর্টেমিস অ্যাকর্ডস? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। ঠিক আছে, কারণ আনসারটা হচ্ছে বাংলাদেশ। এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন দেশ 54তম দেশ হিসাবে এই আর্টেমিস অ্যাকর্ডে সাইন করেছে। আর্টেমিস অ্যাকর্ড কি? আর্টেমিস অ্যাকর্ডটা হচ্ছে একটা গ্লোবাল এগ্রিমেন্ট। ঠিক আছে, গ্লোবাল এগ্রিমেন্ট যার কাজ হচ্ছে ফর সেফ অ্যান্ড পিসফুল স্পেস এক্সপ্লোরেশন, মহাকাশে গবেষণা করা সেফলি এবং পিসফুলি। তো এটাতে বাংলাদেশ সাইন করেছে। এটা একটা নাসার মানে একটা অ্যাকর্ড। ঠিক আছে, নাসার একটা অ্যাকর্ড, তোমরা এখান থেকে ডিটেলসে দেখতে পারো। সাইন করা হয়েছে ঢাকাতে, কে সাইন করেছে তোমরা এখান থেকে দেখতে পারো। আর মেন যে লক্ষ্য সেটা হচ্ছে আর্টেমিস চুক্তিগুলি চাঁদ এবং তার বাইরেও মহাকাশ মিশনের সহযোগিতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল আচরণের প্রচার করে। ঠিক আছে, এটাকে দেখে নেবে। ইট ওয়াজ অরিজিনালি লাঞ্চড ইন 2020 এটা লাঞ্চ করেছিল নাসা এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে নেবে। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ আয়োধ্যা পর্ব 2025 বিং হেল্ড ফ্রম 11 to 13 এপ্রিল? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় 11 থেকে 13 এপ্রিল পর্যন্ত এই অযোধ্যা পর্ব 2025 শুরু হয়েছিল। আনসারটা হবে নতুন দিল্লিতে। এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। নতুন দিল্লি কোথায় হয়েছে? ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্ট, জনপথ, নিউ দিল্লিতে হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 9th এডিশন অফ দ্য গ্লোবাল টেকনোলজি সামিট 2025 হেল্ড ইন নিউ দিল্লি? নিউ দিল্লিতে গ্লোবাল টেকনোলজি সামিট 2025 আয়োজন করা হয়েছিল। 9তম এডিশন ছিল, সংস্করণ 9তম সংস্করণ। সেখানে এই যে গ্লোবাল টেকনোলজি সামিট 2025 আয়োজন করা হয়েছিল, সেটার থিম কী ছিল জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে সম্ভাবনা। থিম ছিল সম্ভাবনা। কোথায় অর্গানাইজেশন করা হয়েছে? কোথায় অর্গানাইজ করা হয়েছে? নিউ দিল্লিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যান্ড হনোরারি ডক্টরেট honoris causa by contestant the philosopher university in? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করেছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে সম্মানীয় ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে হনোরিস কৌসা, আর দেওয়া হয়েছে, কে দিয়েছে? কন্টেস্ট্যান্ট দ্য ফিলোসফার ইউনিভার্সিটি। কোথায় দেওয়া হয়েছে? ইন। তো এই যে কন্টেস্ট্যান্ট দ্য ফিলোসফার ইউনিটি, সেটা হচ্ছে স্লোভাকিয়ার ইউনিভার্সিটি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে এই হনোরিস কৌসা ডক্টরেট ডিগ্রি দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লং রেঞ্জ গাইডেড বম হোস রিলিজ ট্রায়াল ওয়ার রিসেন্টলি কন্ডাক্টেড বাই ডিআরডিও ফ্রম এপ্রিল 8 to 10? বন্ধুরা, সম্প্রতি 8 থেকে 10 তারিখ ডিআরডিও একটা লং রেঞ্জ গাইডেড বম টেস্ট করেছে। তো এখানে নাম জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, কোন গাইডেড বমটা টেস্ট করা হয়েছে? বন্ধুরা, ভিডিওটা স্টপ করেছিলাম, অসুবিধা হলে মাফ করবে। ঠিক আছে, আনসারটা হবে গৌরব। তো ডিআরডিও সাকসেসফুলি এই গৌরব লং রেঞ্জ মিসাইল টেস্ট করেছে সুকুই 30 MKI এয়ারক্রাফট থেকে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রিসেন্টলি ডিআরডিও গৌরব নামে একটা মিসাইল টেস্ট করেছে, সেটা কোন এয়ারক্রাফট থেকে টেস্ট করা হয়েছে? তাহলে সুকুই 30 MKI থেকে টেস্ট করা হয়েছে, বলতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাপোর্ট করবে। প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য তোমরা প্লে লিস্ট চেক করতে পারো। ভালো থাকবে, নমস্কার।